বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে জানতে এবং জানাতে আমাদের টেক ট্রাভেল ওয়েব চ্যানেলকে দেশের বিভিন্ন জায়গাতে নিয়ে যাচ্ছি। সেই ধারাবাহিকতায় আমরা এসেছি আজকে মুসলিম নগরী খ্যাত প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের বড় সর্দার বাড়িতে। আজকে আমরা এই বাড়িটি সম্পর্কে জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সোনারগাঁয়ের প্রাণকেন্দ্রে অবস্থিত বিখ্যাত বড় সর্দার বাড়ি মুসলিম ঐতিহ্য সমৃদ্ধ স্থাপনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই বাড়িটি বাংলার প্রভাবশালী শাসক ঈশা খাঁর বাড়ি হিসেবেও পরিচিত। বাংলার স্থাপত্যশৈলীর প্রায় সবগুলো নিদর্শন এই বাড়িতে গাঁথা আছে। 12 ভূঁইয়া, মুঘল আমল ও ব্রিটিশ শাসন আমল ধরে বড় সর্দার বাড়ির বয়স 600 বছর। সর্দার বাড়ির অন্যতম এক বিশেষ আকর্ষণ হচ্ছে সূক্ষ্ম টেরাকোটা ও অসাধারণ কারুকার্য, যা বাড়ির বাইরে থেকে স্পষ্ট উপলব্ধি করা যায়। সুলতানি আমলের পথ ধরে মুঘল আর সর্বশেষ ব্রিটিশ রাজত্বের ইতিহাস ঐতিহ্যের ধারক বড় সর্দার বাড়ি নির্মাণ করেছিলেন ঐশ্বর্যকান্ত সাহা সর্দার বা বড় সর্দার নামে একজন ব্যবসায়ী। তখন থেকে এই ভবনটির পরিচিতি বড় সর্দার বাড়ি হিসেবে। বড় সর্দার বাড়ির 2 উঠানের মাঝখানে লাল রঙের একটা ছোট স্থাপনা আছে, যার স্কেল, অনুপাত, স্থাপত্যিক উপাদান ও নির্মাণ শৈলীর প্রারম্ভিক মোগল বা 12 ভূঁইয়া স্থাপত্য শৈলীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সোনারগাঁর দক্ষিণ অঞ্চলে 16 শতকের গোড়ার দিকে নির্মিত মুসাখা গেট নামে পরিচিত ভবনটি এই ভবনের অবিকল প্রতিরূপ। মাত্র 2 সারি কলাম নিয়ে গঠিত এই দোতলা ছোট ভবনটিকে সবচেয়ে আদি পর্যায় বা স্থাপনা বলা যায়। সম্পূর্ণ আয়তাকার ব্লকটি দ্বিতল বিশিষ্ট ভবন। এতে বিভিন্ন আয়তনের প্রায় 70টি কক্ষ আছে। পূর্ব দিকে 50 ফিট বাই 50 ফিট আর পশ্চিমে 50 ফিট বাই 25 ফিট খোলা আঙিনা রয়েছে। দক্ষিণের বারান্দাটি 3 দিকে কামরা এবং পূর্ব পাশে একটি কৃষ্ণ মন্দির আছে। মন্দির বা নাটমগুপের একটি বৃহদাকার বারান্দা আছে, যা চীনামাটির টুকরা মোজাইক শোভিত 4টি কারিন্থিয়ান স্তম্ভ দ্বারা স্থাপিত। অন্য 3 পাশের কামরাগুলোতে অর্ধবৃত্তাকার তোরণ রয়েছে। সুসজ্জিত পশ্চিম দুয়ারে ইটের তৈরি বাঁধানো ঘাট সহ একটি দিঘি বিদ্যমান, যার পারে 2জন ইংরেজি অশ্বারোহীর মূর্তি রয়েছে। ঐতিহাসিক বড় সর্দার বাড়ি সজ্জিতকরণ বিষয়ে বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্তে নিচতলার কক্ষসমূহে নিদর্শন দ্রব্য ও রেপ্লিকা দিয়ে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। ছোট বড় সর্বমোট 32টি শোকেজে কাঠ খোদাই, মৃৎশিল্প এবং অন্যান্য মাধ্যমের শতাধিক নিদর্শন গ্যালারিগুলোতে প্রদর্শিত হচ্ছে। বর্তমানে দর্শনার্থীদের জন্য বড় সর্দার বাড়ির প্রত্নতাত্ত্বিক নির্মাণ শৈলী দেখার সাথে সাথে ঐতিহ্যবাহী কারুশিল্পের উল্লেখযোগ্য নিদর্শন দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা গ্যালারিতে সংরক্ষিত বিভিন্ন ধরনের নিদর্শনগুলো দেখতে পাচ্ছেন। জাতীয় লোক ও কারুশিল্প জাদুঘর হিসেবে ব্যবহারের সময়ও এই কমপ্লেক্স বেশ কিছু সংযোজন করা হয়। এর মধ্যে আছে একটি খিলানযুক্ত প্রবেশদ্বার, সামনে ও পেছনের ভবনের 2টি নতুন সিঁড়ি, পেছনের অফিসের সম্প্রসারণ ও টিনে ঢাকা একটি করিডোর। এ পর্যায়কে বলা হয় 6ষ্ঠ বা শেষ নির্মাণ পর্যায়। আশির দশকে প্রত্নতত্ত্ব বিভাগের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ব্যাপক পুনর্নির্মাণ করে সিমেন্টের প্লাস্টার দিয়ে ঢেকে দেওয়া হয় পুরো দেয়াল। ভবনটি ব্যবহারের উপযোগী করতে অনেক দরজা জানালা সে সময় বন্ধ করে দেওয়া হয়েছিল। ঐতিহাসিক এই কমপ্লেক্সের মূল অবয়ব পুনরুদ্ধারে সিদ্ধান্ত নেওয়ার পর ঠিক হয় নির্মাণের শেষ বা 6ষ্ঠ পর্যায়ের সব নতুন উন্নয়ন অপসারণ করা হবে, অর্থাৎ প্রথম 5টি ধাপের সব স্থাপনা সংরক্ষণ করা হবে। বড় সর্দার বাড়িকে তার আদি রূপে ফিরিয়ে নিতে প্রাচীন নির্মাণ কৌশল ও দেশীয় উপাদান ব্যবহার করা হয়।
আদি নির্মাণ কৌশল সংরক্ষণ কাজ করার জন্য প্রয়োজন অভিজ্ঞ কারিগর। বংশ পরম্পরায় এসব ঐতিহাসিক নির্মাণ শৈলীতে পারদর্শী অভিজ্ঞ কারিগর খুঁজে বের করে তাদের মাধ্যমে নতুন কারিগর প্রশিক্ষণ দেওয়া ছিল এই প্রকল্পের বড় চ্যালেঞ্জ। দীর্ঘ 3 বছর স্থায়ী এই সংরক্ষণ প্রকল্পে শতাধিক কারিগর তৈরি করা হয়েছিল। তারা আজ সারা দেশে সরকারি বেসরকারি নানা সংস্থায় চুন সুরকি ও চিনি টিকটির কাজে নিয়োজিত আছেন। বড় সর্দার বাড়ির ইটের দেয়ালের গাঁথনি ও প্লাস্টারের চুন সুরকি ব্যবহার করা হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে শেষ সংস্কারের সময় ভেতর বাইরের দেয়ালের ব্যবহৃত সব চুন প্লাস্টার সরিয়ে তার জায়গায় নতুন করে দেওয়া হয় সিমেন্টের আস্তরণ। আগের চেহারায় ফিরিয়ে নিতে প্রথম সিমেন্টের সেই আস্তরণ তুলে ফেলা হয়, কারণ সিমেন্ট প্লাস্টার থাকলে চুন সুরকির দেয়ালে পানি শোষণের ক্ষমতা হারিয়ে অতিমাত্রায় শুষ্ক হয়ে পড়ে, ফলে তার কাঠামোগত শক্তি হারায় এবং কমে যায় ভবনের আয়ুকাল। সিমেন্টের আস্তরণ তুলে ফেলা দেয়ালগুলো পরে তেঁতুল ও রসুন মেশানো পানিতে কয়েকবার ভেজানো হয়। আদি যুগের দেয়ালের নোনা ঠেকাতে এই পদ্ধতি ব্যবহার হতো। সবশেষে আবার চুন মর্টার দিয়ে প্লাস্টার করা হয় দেয়াল। ভবন নির্মাণে বহু শতাব্দী ধরে ব্যবহার হয়ে আসছে চুন। এটি একটি সময় পরীক্ষিত উপাদান। বাংলার স্থাপত্য সংস্কৃতির চমৎকার এক উদাহরণ হলো বড় সর্দার বাড়ি। যুগে যুগে নানা চেহারা পেয়েছে এই বাড়ি। এভাবে আস্তে আস্তে ঢাকা পড়ে গিয়েছিল তার আদি রূপ। 2012 সালে বেসরকারি অর্থায়নে বাড়িটির মূল চেহারায় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। বড় সর্দার বাড়ি এই ভবনের মেঝের পরিমাণ 27,400 বর্গফুট। নিচতলায় 47টি কক্ষ আর দোতলায় 38টি কক্ষ রয়েছে। (1947 সালে এখানে বসবাসকারীরা ভারতে চলে গেলে ভবনগুলো অবৈধ দখলদারদের দখলে চলে যায়। নতুন বাসিন্দারা ভবনের কিছু পুনর্নির্মাণ করেন। লুট হয়ে যায় অনেক উপাদান। বড় সর্দার বাড়ি কমপ্লেক্সের প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত ভবনটি ঐতিহ্যবাহী একটি অলঙ্কারণ শৈলী দ্বারা সজ্জিত। একে বলে চিনি টিকরি। এটি আসলে চকচকে চীনা বাসনকোসন ও রঙিন কাচের টুকরো দিয়ে তৈরি এক ধরনের মোজাইক কাজ। চিনি টিকরিতে দৈনন্দিন ব্যবহার্য জিনিস যেমন ডিনার সেট, ফুলদানি ইত্যাদির পাশাপাশি রঙিন কাচও থাকত। ব্রিটিশ যুগের শুরুতে পুরান ঢাকায় প্রথম চালু হয় এই মোজাইক কৌশল। এ জাতীয় প্লেট বা ফুলদানি তখন প্রচুর পরিমাণে বিদেশ থেকে আমদানি করা হতো। বড় সর্দার বাড়ির চিনি টিকরির কাজের বিল্ডিং ব্লকটি খুবই আকর্ষণীয়। স্থাপত্য বৈশিষ্ট্য বাড়িটিকে মোগল আমলের বলে ইঙ্গিত করে, তাই চিনি টিকরির কাজটি মনে হয় পরবর্তী পর্যায়ের সংযোজন। বাংলার স্থাপত্য সংস্কৃতি ও জীবনধারার শত শত বছরের বিবর্তনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বড় সর্দার বাড়ি। এই ভবন কমপ্লেক্সের মধ্য দিয়ে হাঁটলে 12 ভূঁইয়া থেকে শুরু করে ঔপনিবেশ আমল পর্যন্ত স্থাপত্যের কালানুক্রমিক একটি ইতিহাস ভ্রমণের স্বাদ পাওয়া যায়। তাই প্রিয় দর্শক, আপনারা এই ঐতিহাসিক স্থাপনাটি ভ্রমণের জন্য একটু সময় বের করতেই পারেন। ইতিহাস, ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনা ভ্রমণের মাধ্যমে দেশকে জানা ও পরবর্তী প্রজন্মকে জানানো আমাদেরই দায়িত্ব। তাই একটু সময় পেলে ঘুরে আসুন ঢাকার নিকটবর্তী এই বড় সর্দার বাড়িতে। প্রিয় দর্শক, ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। আর আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।